হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হবে কিভাবে মুভি পোস্টার বানাতে হয়। তো অনেকেই জানেন না মুভি পোস্টার কিভাবে বানায়, তো আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এই মুভি পোস্টার বানাতে আমি দুটো অ্যাপস ইউজ করবো, একটা হলো ফটোশপ আর একটা হলো ফটোরুম। আমার কাছে অনেকগুলো এডিটিং অ্যাপস আছে। তো এই দুটো মানে ফটোরুম হচ্ছে হলো এআই জেনারেটেড অ্যাপ। এটা আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বা অনেক কাজে সহযোগিতা করবে। তো এখন আমি ফটোশপ ওপেন করলাম। এখানে আমি আগে থেকে অনেকগুলো প্রজেক্ট বানিয়ে রেখেছি। এই যে এই একটা, নিচে আরও আছে। তা আমরা সর্বপ্রথম চলে যাব ফটো লেয়ারে। এখানে গিয়ে তো ফটো লেয়ারে যাওয়ার আগে আমাকে যেই সিনেমার পোস্টার বানাবো গুগল থেকে, সেই সিনেমার পোস্টারগুলো মানে কিছু জিনিস ডাউনলোড করে নিতে হবে। তো আমি তুফান সিনেমার পোস্টারটি বানাবো। তো এখানে আসলাম, TOOFAN তুফান, শাকিব খান। হ্যাঁ, তো এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেব। তো আমি যেহেতু বড় পোস্টার তৈরি করব, তার জন্যে আমাকে এমন একটি ছবি দেখতে হবে যেইটাই মেইন ক্যারেক্টার হিসেবে শাকিব খানকে বসানো যায়। হ্যাঁ, তো এই ছবিটা দেখি। তো আমি গুগল থেকে কয়েকটি ছবি কালেক্ট করে নিয়েছি। এখন আমি ফটো লেয়ারে ক্লিক করব। ক্লিক করে এখানে গিয়ে ডাউনলোড অপশানে এই যে কোম্পানির ছবি, কিছু ক্যারেক্টারের ছবি আমি ডাউনলোড করে নিয়েছি। এখন আমি পোস্টারের সাইজ যেহেতু বড় অ্যাঙ্গেলে ইউটিউব থাম্বনেইল অ্যাঙ্গেলে পোস্টারটা বানাবো, তো এই সাইজ নিয়ে নিলাম, কালো করে দিলাম এবং এর উপরে কিছুটা লাইটিং সেট করে দেবো। তো একটু বড় করলাম। এবার এর উপরে কিছুটা লাইটিং সেট করব আমি। হ্যাঁ, তো আরেকটু, হ্যাঁ, এইবার গ্রেডিয়েন্ট এই অপশানে যাব। আমি আমার মন মতো একটি কালার চুজ করে নিয়ে ব্যাকগ্রাউন্ডের উপর একটু লাইটিং করলাম, দেখতে যাতে একটু ইউনিক বা আনকমন লাগে, সুন্দর লাগে। তো সাইজটা মেপে নিলাম, ভালো দেখায় কোন সাইডে। সো এবার আমি শাকিব খানের ছবিটিকে এখানে বসাবো। সো এখন আমার কাজ হচ্ছে এই ছবির পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে ডিলিট করে দেওয়া, খালি শাকিব খানকে দেখা যাবে। এই যে এখন এটাকে একটু এবার এটাকে একটু ছোট করে ভালো মতো ব্যাকগ্রাউন্ডের সাথে এই ছবিটাকে অ্যাডজাস্ট করে নেব। হ্যাঁ, তো এখন আমি এর পাশে এই ছবিটাকে বসাবো। হ্যাঁ, ঠিক আছে। এবার এটাকেও ঠিক একইভাবে কাট আউট করবো এবং অ্যাডজাস্ট করে নেব। সো ছবির অর্ধেক অংশ দুইটা ছবি একসাথে অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ছবিটাকে ঠিক তার ডান সাইডে বসাবো। এটাকেও সুন্দরভাবে আগের ছবিগুলোর মতো কাট আউট করব। কাট আউট করা শেষ। এইবার এই ছবিটাকেও সুন্দর মতো অ্যাডজাস্ট করে নেব। তো ছবিটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। বলতে গেলে নিচে একটু আওলা ঝাওলা হয়ে গিয়েছে, বাট নিচের টেক্সট অ্যাড করে দিলে জিনিসটা ভালো মতো বোঝা যাবে না। সো দ্যাটস ইট। অনেকগুলো ক্যারেক্টার কাট করে ফেলছি। এবার সবগুলো ফোল্ডার একত্রে করে একটা বক্সের ভিতরে রাখলাম, একটা ফোল্ডারের ভিতরে রাখলাম।
এবার মেইন যেই কাজটা, এই ছবির উপরে যেই যেই কোম্পানিতে এই ছবিটা রিলিজ পেয়েছে সেই কোম্পানির ছবি এখানে অ্যাড করব। সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন। এখন আমি যাব হলো গিয়ে ফটো রুম, কারণ ওই যেই কোম্পানির ছবিগুলো আমি কাট করব সেগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র করে কাট করব। তার জন্য আমাকে সাহায্য করছে ফটো রুম, কারণ একটা ছবি কাট করতে অনেক সময় লাগে। তো একটা হলো এআই জেনারেটেড, মানে পুরো ছবিটা ফটো রুমই আপনার কাট করে দেবে। তো সুন্দরভাবে উপরে যে কোম্পানিতে এই ছবিটা রিলিজ পাচ্ছে তার একটি সেই কোম্পানির লোগোগুলো উপরে ভালো মতো অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে ছবি তুফান টেক্সটটা অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, এটা আমি গুগল থেকে ডাউনলোড করেছি। এবার আর বেশি কোনো কাজ নাই, প্রায় শেষ। এখন খালি ছবিটা ঈদের দিনে রিলিজ পাচ্ছে, তো উপর আমি লিখে দেব ঈদ উল আজহা 2024। হ্যাঁ, তো নিচে এটার ওয়াটারমার্ক শো করছে, যাক ওটা কোনো ব্যাপার না। এখন টেক্সট অপশানে গিয়ে উপরে লিখে দেব ঈদ উল আজহা 2024। হ্যাঁ, আধা 2024। সরি, আমি 23 লিখে ফেলছি ভুল করে, এখানে আসলে 24 বসাতে হবে। তো ছবিটাকে টেক্সটটাকে কোনোভাবে অ্যাডজাস্ট করে দেওয়ার সাথে 24। হ্যাঁ, এখন কোনোভাবে এই ফটোটার সাথে টেক্সটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আস্তে করে। সো দ্যাটস ইট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। থ্যাংকস ফর ওয়াচিং।